আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি 1 নম্বরে ঘুষ বন্ধ করে দিতাম। যত প্রকারের চাঁদাবাস আর ঘুষ আছে, এই ধরনের যারা ভিক্ষুক আছে এদেরকে মানে ওই আমার মতো প্রতিবন্ধী বানাইয়া ঠ্যাং একখান ভাঙ্গা ভাঙ্গা রাস্তার পাশে বসায় দিতাম। আমার নাম মোহাম্মদ সিরাজুল মনির, তবে সবাই আমাকে চিনে মোল্লা ভাই নামে। আমার বাড়ি হলো বান্দরবন জেলা লামা থানা। আমার দুর্ঘটনা হয়েছে 2013 সালে। আমি ওই সময় গাছের কাজ করতাম, পাহাড়ে গাছ কাটতাম। আমাদের তো পার্বত্য অঞ্চলে আমাদের কাজই ছিল গাছ কাটা, বাঁশ কাটা। এই গাছ কাটতে যাই একটা দুর্ঘটনা কবলে পড়ে আমার শরীরে 3টে অপারেশন। একটা এই যে বুকে আছে, এটা দেখা যাইতেছে, কোমরটাতে তো দেখানো যাবে না, তাহলে তো লঙ্গি টঙ্গি খুলে লাগছে। রাইট। আর পায়ে একটা, 3টে অপারেশন। তা আলহামদুলিল্লাহ আমি চলতে পারতেছি, এই অবস্থায় আল্লাহ চালায় আর কি। হকারি শুরু করছি আপনার করোনার পরের থেকে, ধরেন প্রায় 5 বছর 6 বছর হয়েছে। অনেক হয়, 1-1.5 হাজার টাকা বেচা কিনা হয়, 400-500 এরকম বেতন পড়ে। আর এখন তো মানুষ নাই, সিজন নাই, এখন একটু টানাটানি। আমার 3টা মেয়ে। বড় মেয়ে দাখিল শেষ করছে, এখন বিয়ে দেবো আশা করি সামনে। জামাইও ঠিক হয়ে গেছে। কারণ আমার এই চিকিৎসায় প্রায় 8 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার 2টা সেগুন বাগান বিক্রি করে আমার এই চিকিৎসা করা লাগছে। এখন এখন মানে আমার নিজের চলতে, এই যা ব্যবসা করি এ দিয়ে নিজের সংসার চালাইতে মানে টানাটানি। আমি এই প্রায় 6 বছর যাবত আমি ব্যবসা করি। এ পর্যন্ত সবাই আমাকে আরও সহযোগিতা করে। প্রশাসনিকভাবে আমাকে বেশি সহযোগিতা করে বলতে, আমি যদি কখনো কোথাও বাইরে যাই, এখানে আমাকে বেশিরভাগ বীজকর্মীরা আমাকে বেশি হেল্প করে। বেশিরভাগ বীজকর্মী যারা আছে এরা আমাকে যথেষ্ট হেল্প করে। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি 1 নম্বরে ঘুষ বন্ধ করে দিতাম। যত প্রকারের চাঁদাবাস আর ঘুষ আছে, এই ধরনের যারা ভিক্ষুক আছে এদেরকে মানে ওই আমার মতো প্রতিবন্ধী বানাইয়া ঠ্যাং একখান ভাঙ্গা ভাঙ্গা রাস্তার পাশে বসায় দিতাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ বলছে তোমরা সবাই ভালো ভালো নিয়ত করো, যেই কাজে দুনিয়া এবং আখেরাতে মঙ্গল হয়, দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হইতে পারো। তোমরা যে এইভাবে নিয়ত করবা, আল্লাহ তোমার এইভাবেই চালায়।